যখন নামাজ হবে তখন চেষ্টা করবেন আপনারা আপনাদের যে সাউন্ড অতি উচ্চ স্বরে যে সাউন্ড হয়, সাধারণত ইয়াং ছেলেমেলে যারা থাকে তারা এই কাজগুলো করে। পুজো উপলক্ষে পাড়া বা মহল্লার পাশে একটা সাউন্ড স্পিকার দিয়ে জোরে জোরে গান বাজাচ্ছে, বাট একটু বুঝতে হবে যে সময় যে নামাজের সময়গুলো হবে ওই সময় যাতে আমার ধর্মীয় সম্প্রীতিটা বজায় থাকে, অন্যের যাতে ক্ষতি না হয়। আমাদের কোনো ধর্মই কিন্তু আমাদেরকে এই শিক্ষাটা দেয় না যে আমি আমার অনুষ্ঠান পালন করতে গিয়ে আরেকজনকে বিব্রত করছি বা ক্ষতি করছি। প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা বাসায়, প্রত্যেকটা বিল্ডিং এ দেখা যাবে যে কিছু বয়স্ক মানুষ থাকবেন যারা অসুস্থ। উচ্চ স্বরে এমন কিছু করা যাবে না বা এমন কিছু করবো না যেটা আমার জন্য আনন্দদায়ক। পূজাকে কেন্দ্র করে যদি কোনো স্বার্থান্বেষী মহল কোনো ধরনের, আই রিপিট, কোনো ধরনের যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করে, কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, যেই দল হোক, যে ব্যক্তি হোক, যেই গোষ্ঠী হোক, আমাদের দেখার কোনো কারণ বা কোনো সুযোগ নেই। যদি কেউ কোনো ন্যূনতম চিন্তা করে থাকে স্বপ্নেও, তাকে ওটা ভুলে যেতে হবে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উপরে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়েছে তার পূর্ণ প্রয়োগ করে এটাকে আমরা দমন করব। বা কেউ যদি চিন্তা করে থাকে যে আমি এখানে একটা সিচুয়েশন ক্রিয়েট করে মব ভায়োলেন্সের মাধ্যমে কিংবা একটা ব্যক্তি বা একটা দল বা গোষ্ঠীকে নিয়ে কোনো ধরনের কার্যাবলী সম্পাদন করব, আমি আবার আপনাদেরকে বলছি, শুধু আমাদের পৌঁছাতে যতক্ষণ আমরা কোনোভাবেই চাই না যে এমন কোনো সিচুয়েশন তৈরি হোক যেখানে দাঙ্গা হাঙ্গামা কোনো ধরনের সিচুয়েশন ক্রিয়েট করে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ জনগণের জন্য নতুন দুটো বার্তা দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ দুটি বার্তা দিয়েছেন। যার একটি হচ্ছে গিয়ে পুজোকে কেন্দ্র করে যদি কেউ অপ্রত্যাশিত ঘটনা ঘটাতে চান তাদেরকে মাথা থেকে ফেলে দিতে বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী। কারণ বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এখন আপনার ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে তারা মাঠে নেমেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনী 5ই আগস্ট থেকে কিন্তু মাঠে রয়েছেন এবং তারা চাচ্ছেন যে পূজাকে কেন্দ্র করে যদি অপ্রত্যাশিত ঘটনা ঘটাতে চান বা কোনো হাঙ্গামা গ্যাঞ্জাম করতে চান, সে যে ধর্মেরই হোক বা যে দলেরই হোক, সেটা তাদের দেখার কোনো বিষয় না। তারা কোনো দল বা কোনো ধর্মকে চিনবে না। যদি কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়, কোনো মব যদি সৃষ্টি করা হয়, তাহলে সেটা বাংলাদেশ সেনাবাহিনী দেখার কোনো সময় থাকবে না। আরেকটি কথা বলেছেন, পূজার ভিতরে যেহেতু গান বাজনা এবং বাদ্যযন্ত্র বাজানো হয়, সেগুলো যেন আজানের সময় বা নামাজের সময় যেন বন্ধ রাখা হয়। নামাজের সময় যদি বন্ধ রাখেন, আপনারা দেখা যায় 24 ঘন্টা আপনারা যদি নামাজের জন্য 10 মিনিট করে সময় দেন, যে 10 মিনিট 15 মিনিট যদি আপনারা সময় দেন 5 ওয়াক্ত নামাজের জন্য, দেখা গেছে আপনার 5 ওয়াক্ত নামাজে 50-60 মিনিট যাবে, অর্থাৎ 24 ঘন্টা আপনারা 23 ঘন্টা উচ্চ স্বরে বাদ্যযন্ত্র বাজাতে পারেন, কোনো সমস্যা নাই।